তাকে বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ। হচ্ছে না? আজকে তো প্রথম দিন বাবা শুরু হলো, এখন এই দিনকে বাদ দিয়ে এখনো 6 দিন পড়ে আছে, কি ঠিক না? তাকে বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোর বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা একবার জোরে বলেন না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে হাদিসেতে প্রমাণ আছে ওগো মুসলমান হাদিসেতে প্রমাণ আছে ওগো মুসলমান আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু মদিনাওয়ালা যারা নবীর দুরূদ পড়ে চলে যারা নবীর সালাম পড়ে চলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি এক ও অদ্বিতীয় যিনার কোনো শরীক নেই যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তারপরে পরে মা আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? জি আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? আমার নবীজির কথা জোরে বলেন।
আল্লাহ বলছে আমার নবীকে যদি তৈরি না করতাম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা নামাজ রোজা হজ যাকাত কোন জিনিসই আমরা পেতাম না। তাহলে বলুন ওই নবীকে চিনতে হবে কি হবে না? জি, কে কে চিনবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, এই নবীকে মোহাব্বত করতে হবে। এই যে 7 রাত্রি নবীজির জীবনী হবে বাবজি, শুধু শুনে কানে ঢুকিয়ে আবার বাম দিকের কান দিয়ে বের করেন না, শোনার পরে নিজের জীবনটাকে একবার তৈয়ার করেন যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করেছেন। আজ আমরা মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যা বলে গেছে আমরা সেটার উল্টা চলতেছি। কি চলছি না? আমরা উল্টা চলতেছি। এখন আমরা মানুষ, আমরা নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছি। আমরা মানুষ ভাত খাওয়ার সময়তে দোয়াটুকু পড়ে খাই না। আমরা মানুষ ভাত খাওয়ার সময়তে হাঁটুর কাপড়কে উদ্যম করে ভাত খাই না, খাই না গো। তাই বাবাজি মুসলমান নবীর সুন্নাত তরিকায় চলুন, জীবনে কোনদিন অসুখ বিসুখ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছে আগে নবীকে চিনো, আর যারা নবীকে চিনেছে তাদের নামাজ রোজা হজ যাকাত সব কবুল হয়ে গেছে। জি, আর যারা নবীকে চিনে নাই যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন কোন জিনিস তার কাজে লাগবে না। যদি বাবা নবী মুস্তাফার মোহাব্বত যদি দিলের ভিতরে এক পরিমাণ থাকে, সরষে পরিমাণ থাকে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান আমরা নবীকে মোহাব্বত করব তো? জি, কে কে করবো না হাত তোলেন। আমি বলেছি কে কে করবো না। এখনো যদি আপনার তালহারা হয়ে যায় তাহলে আরো তো রাত পড়িয়েছে, কি গো, ঠিক না? জি, তো বাবাজি মুসলমান আসুন, জীবনী কোথা থেকে ধরবো আর কোথা থেকে ছাড়বো এটাই তো বাবাজি বলা সম্ভব। যেহেতু আমার 3 দিন আছে, আমার পরে পরে আবার আসছে হযরত মাওলানা মোহাম্মদ এম এ মালিক সাহেব, তিনি 4 দিন করবে। তো বাবাজি 7 দিনের জীবনী কোথা থেকে ধরবো না ধরবো এটা চিন্তা ভাবনা করি নাকি বলছেন? জি, না একবার শুরু থেকে ধরবে একবারে জন্ম থেকে নাকি? জি, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী বাবজি শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তার কিন্তু বাবাদের জীবনী বলে শেষ হবে না, নাকি বলছেন? রাহমাতাল লিল আলামিন, গায়বের সংবাদদাতা নবীর জীবনী কিয়ামত চলে আসলে পরে নবীর জীবনী শেষ হবে না। আমরা বলি যে 7 দিনের জীবন শেষ করবেন, তা 7 দিনে কোন শেষ হয়? শেষ হবে না। তো বাবাজি মুসলমান, যাই হোক ইনশাআল্লাহ 7 দিনের জীবনের আয়োজন করেছে আমার কমিটি ভাইরা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। শোনাবো, তবে বাবাজি মন দিয়ে শুনতে হবে আর শোনার পরে আমল করতে হবে, নাকি বলছেন বাবাজি? যাই হোক এখন আমার মা বোনেরা আসছে, এখনই জীবনটা শুরু করলে পরে তারা কিছু বুঝবে না, একটা নাত পড়ি, নাকি বলছেন? পড়বো? শুনতে রাজি আছেন? যে একটু হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন। সুবহানাল্লাহ, এটা জোর হবে না মাশাআল্লাহ। তাই কো বলতেছে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা খুনে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের
জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে না? বাবাজি 3 দিন ধরে আমার যে 3 দিন ধরে আপনাদের সম্মুখে জীবনী করবে, একটু সুবহানাল্লাহ বেশি বলতে হবে। কি বলবেন তো? জি আসুন বাবাজি জীবনের দিকে যাই, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূর পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা